কালকে যে ম্যাচগুলো আছে সেইগুলো নিয়ে একটু পরিসংখ্যানের দিকে তাকানো যাক। ম্যাচ আছে রাত 10:30টা সোমবার, ব্রাজিল এবং জাপানের মধ্যে। ব্রাজিলের র্যাঙ্কিং 6 এবং জাপানের র্যাঙ্কিং 18। দুটো টিম 14 বার মুখোমুখি হয়েছে। ব্রাজিল জিতেছে 11 বার, 2টি ম্যাচ ড্র হয়েছে এবং লাস্ট যে ম্যাচটি হয়েছে সেই একটি মাত্র ম্যাচ কিন্তু জাপান জিতেছে। এরপরে আসবো জার্মানি এবং প্যারাগুয়ে ম্যাচ। জার্মানি র্যাঙ্কিং 10 এবং প্যারাগুয়ে র্যাঙ্কিং কিন্তু 41। এদের মধ্যে 3টি ম্যাচ পরস্পরের মুখোমুখি হয়েছে। একটি ম্যাচ জার্মানি জিতেছে, একটি ম্যাচ ড্র হয়েছে এবং একটি ম্যাচ প্যারাগুয়ে জিতেছে। এবং তারপরের দিন সকালবেলা অর্থাৎ মঙ্গলবার সকাল 6:30টায় যে ম্যাচটি হবে এটা নেদারল্যান্ডস এবং মরক্কোর মধ্যে। নেদারল্যান্ডসের র্যাঙ্কিং কিন্তু 8 এবং মরক্কো র্যাঙ্কিং কিন্তু 7। এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে 3 বার, তার মধ্যে 2 বার জিতেছে নেদারল্যান্ডস, একটা ম্যাচ জিতেছে মরক্কো। তাহলে আমরা এখন দেখব যে আমাদের অক্টোপাস এই 3টি ম্যাচের কি ভবিষ্যৎবাণী করে সেটা একটু দেখে নেব। প্রথম ম্যাচ ব্রাজিল আর জাপান। এই ম্যাচের ফলাফল হলো ব্রাজিল 2-0 গোলে হারবে। তারপরে দ্বিতীয় ম্যাচ জার্মানি আর প্যারাগুয়ে। এই ম্যাচের ফলাফল জার্মানি 2-0 গোলে জিতবে। 3 নম্বর ম্যাচ নেদারল্যান্ড আর মরক্কো। এই ম্যাচের ফলাফল মরক্কো 1-0 গোলে জয়ী হবে। তাহলে বুঝলেন তো আমার অক্টোপাস কি বললো।